আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রতিবেলায় বাচ্চাদের ভাত বা খিচুড়ি খাওয়ালে অনেক সময় তারা খাবারের একঘেয়েমি বোধ করে এবং একদমই মুখে তুলতে চায় না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি করা যায় এমন একটি দারুণ মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর এগ সুপি নুডলস রেসিপি। তাহলে চলুন প্রিয় ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি একটি নুডলসের প্যাকেট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। তো খুব ভালোভাবে আমি নুডলসগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নিব, যেন বাচ্চার খেতে সুবিধা হয়। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমি নুডলসটি সেদ্ধ করার জন্য গরম পানি করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটটি। খুব ভালোভাবে 80% সেদ্ধ করে নুডলসটি আমি একটি চাকনির সাহায্যে সেঁকে দিয়ে পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে নুডলসগুলো আবার ধুয়ে নিব, কারণ বাজারে প্যাকেটজাত নুডলসে রয়েছে প্রচুর পরিমাণ কেমিক্যাল বা প্রিজারভেটিভ, যা আমাদের সোনামণিদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এভাবে সেদ্ধ করে ধুয়ে নিলে ক্ষতিকর উপাদান চলে যায়। তো এবার চুলায় আবার একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ঘি। ঘি একটু গরম হয়ে আসলেই এখানে দিয়ে দিব একটি ডিম। ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চার ওজন বাড়াতে এবং ব্রেন ডেভেলপমেন্ট অর্থাৎ কোনো কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো প্রিয় ভিউয়ার, চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ডিমটাকে এভাবে নেড়ে চেড়ে ঝুরি করে নিতে হবে। খেয়াল রাখবেন ডিম যেন খুব বেশি শক্ত বা কড়া করে ভাজা না হয়। ডিমটা জাস্ট একটু সেদ্ধ হয়ে গেলেই সাথে সাথে একটা সাইড করে নামিয়ে রাখতে হবে। এবার ওই একই প্যানে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো আর প্রায় 1.5 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিব। নুডলসে একটু সুপি বা ঘন ভাব আনার জন্য আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ারে সামান্য পানি গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যারা কর্নফ্লাওয়ার দিতে চান না, তারা এর পরিবর্তে আটা বা ময়দা বা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার নুডলসের প্যাকেটের মশলা অর্ধেক দিয়ে দিব। তবে একটা কথা মনে রাখবেন, বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তবে প্যাকেটের মশলা একদমই ব্যবহার করবেন না, কারণ এতে অতিরিক্ত সোডিয়াম ও টেস্টিং সল্ট থাকে, যা বাচ্চার গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে আপনারা ঘরের তৈরি মশলা দেবেন। 1 বছরের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই মশলাটি ব্যবহার করা যাবে। সবশেষে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার ও পুষ্টিকর এগ সুপি নুডলস। এটি শুধু সুস্থ বাচ্চার জন্যই নয়, অসুস্থ বাচ্চাদের মুখে রুচি ফিরিয়ে আনতেও দারুণ কাজ করে। ভাত বা খিচুড়ির বিকল্প হিসেবে সপ্তাহে 2-1 দিন আপনারা এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এমন আরও হেলদি বেবি ফুড রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।